নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। এখন রয়েছে আমি খড়দা স্টেশনে। খড়দা স্টেশন থেকে যাব হচ্ছে নৈহাটি, এবং নৈহাটি থেকে যাব ব্যান্ডেল। তো ভিডিওটা দেখতে থাকুন। দেখতে দেখতে চলে আসলাম আমরা নৈহাটি জংশন। আর নৈহাটি জংশন থেকে ট্রেন চেঞ্জ করে যাব হচ্ছে ব্যান্ডেল। আর আমাদের নৈহাটি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, আর এই ট্রেন পৌঁছাবে হচ্ছে ব্যান্ডেল। আর ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করে যাব হচ্ছে আসানসোল। আর সেই হিসাবে আসানসোলে আসতে না আসতে পৌঁছে গেল হচ্ছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড। আর এই ব্ল্যাক ডায়মন্ড করেই যাব হচ্ছে আসানসোল স্টেশন। আর আসানসোল স্টেশন থেকে ট্রেন চেঞ্জ করব, ট্রেন চেঞ্জ করে যাব হচ্ছে জয়চণ্ডী, যেটা হচ্ছে আদ্রা মেমু ধরে। তো আশা করছি দেখতে থাকুন, আপনাদের এই ভিডিওটা ভালো লাগে। নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আজকে সকালেই পৌঁছে গেছি আসানসোল স্টেশনে, বাট একটা প্রবলেম হয়ে গেছিলো এইটাই যে আসানসোল স্টেশন থেকে কোনো ট্রেন জয়চণ্ডী পাহাড়ের দিকে যাচ্ছিল না। মেন বিষয় কেন যাই না, টোটালটা হচ্ছে বন্ধ ছিল। অনেকবার করে জিজ্ঞাসা করলাম, ইনকোয়ারিতে গিয়ে জিজ্ঞাসা করলাম, কোনোভাবে কোনো যাওয়ার প্রসেস ছিল না। শেষমেশ গিয়ে বাসের জন্য যাওয়ার দরকার হলো, পেলাম, কিন্তু বাস যতক্ষণে বাসে যাবো ভাবলাম ততক্ষণ টাইম চলে গেছে। এর জন্য বাধ্য হয়ে একটা দিন স্টে করতে হলো এই হোটেল পারাসে। ভালো লাগছে না এটাই যে পুরো সারাটা দিন থেমে গেলাম। কালকে আবার ট্রেন ক্যান্সেল করে, আবার যাওয়ার ট্রেন ক্যান্সেল করে আবার দেখি সকালে যাই, দেখি কালকে ট্রেনে আবার কি হবে না হবে। দেখতে থাকো ভিডিওটা। কালকে যদি ট্রেন যদি না হয়, কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো। বেরিয়ে পড়ে যদি দেখি যে ট্রেনটা অ্যাভেলেবেল রয়েছে জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে, আদ্রা লোকাল বা টাটানগর যাওয়ার যে কোনো ট্রেন, তাহলে সেই ট্রেনে উঠবো। উঠে নালে সেই কালকে সকালে বাসে করেই যেতে হবে শেষমেশ। কিসের জন্য ট্রেন বন্ধ বলতে পারছি না, আর তোমরা জানলে অবশ্যই একটু বলো যে কেন ট্রেনটা বন্ধ ছিল, যারা এখান থেকে ভিডিওগুলো দেখছো। সকাল সকাল ঘুম থেকে উঠেই বন্ধুরা চলে আসলাম জয়চণ্ডী পাহাড় যাওয়ার জন্য আসানসোল স্টেশনে। আর এখান থেকেই 10 টাকা মূল্যে টিকিট কেটে নিলাম জয়চণ্ডী পাহাড়ে যাওয়ার জন্য। আর এই ট্রেন মানে আদ্রা লোকাল ধরেই চলে আসলাম জয়চণ্ডী পাহাড়ের স্টেশনে। আর এখান থেকেই স্টেশন থেকে নেমেই যাব হচ্ছে টোটো বা অটো কিছু একটা পাবো নিশ্চয়ই। আর এখান থেকেই যাব হচ্ছে জয়চণ্ডী পাহাড়ে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে, আর দেখতে থাকো। সেরকম কোনো ঠান্ডা ছিল না সেই সময়। নমস্কার বন্ধুরা, এখন আমরা চলে এসেছি জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশনে। এখান থেকে দেখব যে টোটো পাওয়া যায় কিনা, বা জয়চণ্ডী পাহাড় থেকে বুক করে জয়চণ্ডী পাহাড় যে ওখানে যে সামনে যে স্পট আছে, ওখান থেকে দেখব যে আশপাশটা বারন্তি, সাথে হচ্ছে গড় পঞ্চগড়, এগুলো কীরকম ভাড়া নেয় সেগুলো দেখব। আশা করছি ওখান দিয়ে পেয়ে যাব। তো ভিডিওটা দেখো, ওখানেই জানতে পারবে। এইখানের এই অটো স্ট্যান্ড থেকেই আমরা ধরে নিলাম অটো। আর অটো ফেয়ার যেটা পড়লো সেটা মাত্র 20 টাকা করে পড়েছে। আমরা 3 জন গেছিলাম, আমি, আমার বউ আর মা। মেয়ের ভাড়া নেয়নি। সেই হিসাবে 20 40 আর 20 60 টাকা নিয়েছে। আর এইতেই আমরা চলে আসলাম হচ্ছে এই বহু প্রশিক্ষিত জয়চণ্ডী পাহাড়। আর এখানেই জয়চণ্ডী পাহাড়েই বহু প্রতীক্ষিত এবং সাথে বহু প্রচলিত বই যেটা রয়েছে, হীরক রাজার দেশে, এই বইয়ের শুটিং এখানেই হয়েছিল। আর এর কিছু আমি ইনফরমেশান জানিয়ে দেবো জয়চণ্ডী পাহাড়ের। এটি পুরুলিয়া ডিস্ট্রিক্টের রঘুনাথপুর অঞ্চলের মধ্যে পড়ে। আর এখানে আপনি দেখতে পারবেন, তোমরা দেখতে পাবে জয়চণ্ডী মন্দির, এবং পাশেই আছে, সামনেই রয়েছে একটা হনুমান মন্দির। আর এতে কত সিঁড়ি চড়তে হয়, আমাদের, আমরা তো উঠে যাব, বয়স্কদের কীরকম কষ্ট হচ্ছে না হচ্ছে সেটা ওখানে উঠলে পরেই বুঝতে পারবো। তো দেখতে থাকো। আর এটা হচ্ছে সত্যজিৎ রায় মঞ্চ। কোনো মেলা হলে বা কোনো বড় প্রোগ্রাম হলে এই সত্যজিৎ রায় মঞ্চে সেই প্রোগ্রামগুলো হয়। আর এইখানেই মাঠেরটার মধ্যে অনেকটা বড় এরিয়া নিয়ে মাঠটা রয়েছে, এই মাঠের মধ্যে মেলা বসে। আমরা যখন গেছিলাম তখন মেলা শেষের পথে, যার ফলে মেলার কিছু কিছু স্টল বসেছিল, বাট সেই রকম কোনো স্টল আমরা দেখতে পেলাম না। আর সত্য কথা বলতে আশপাশটা খুবই প্লাস্টিক কাগজে ভরা ছিল। আশা করছি আমরা যখন গেছি তখন তো এই সমস্ত কিছু ফেলিনি। তোমরা যদি কখনো যাও তো অন্তত প্লাস্টিক টাস্টিক এইগুলো যেগুলো আছে সেগুলো ফেলো না, বা কাউকে ফেলতে দিও না। কেন হচ্ছে এইগুলো আমাদেরই সম্পত্তি, আমাদের ইতিহাস। এই জিনিসগুলো নষ্ট হলে আমাদেরই ক্ষতি। এত সুন্দর জায়গাটাকে যদি আমরা নষ্ট করে দিই
তাহলে ভবিষ্যতে অন্যরা কীভাবে মানে এইগুলোকে দেখারেখা করবে, এটা বুঝতে পারছো তোমরা। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে এই, খুব আশা ছিল জয়চণ্ডী মাতার মন্দির দর্শনের জন্য। গতবার শরীরটা খারাপ ছিল বলে এত অবধি গেছিলাম, এরপর আর মন্দিরে উঠতে পারিনি। এইবার মনে দৃঢ়তা নিয়ে এসেছি যে মন্দিরে উঠব। আর এই সেই মেলার আশপাশটা দেখে নাও, এই আমার মেয়ে আসছে, আর এই সিঁড়ি বেয়ে ওঠা শুরু। শুনছি সবার মুখে নাকি অনেকটা উঁচু, জানি না। আর এর পাশেই সেই পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ, যেটা চড়িদা গ্রামে যেগুলো বিক্রি হয়, সেইখানেই সেই সব জিনিসগুলো এখানে নিয়েও বসা আছে। আর আশপাশটা দেখতে পাচ্ছ কেমন নোংরা প্লাস্টিক ফেলে রেখেছে। প্রশাসনকে এখানে একটু কড়া হওয়া উচিত। কোনো প্রশাসনের কোনো লোক থাকলে পরে আশা করছি কেউ এই প্লাস্টিকগুলো এখানে ফেলতে পারতো না অন্তত। আর এখানকার মানুষের জীবনযাত্রা কিন্তু খুবই কঠিন, দেখেই আমরা বুঝতে পারছি আশপাশটা। তো এই সিঁড়ি বেয়ে উঠছি। আর এটাই দেখতে দেখতে একটু বলবো যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সাথে হচ্ছে লাইক করো। আর কোনো রকম কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টটা করো, কমেন্ট করলে অবশ্যই রিপ্লাই আমি দেবো। খারাপ লাগলেও বলো, ভালো লাগলেও বলো, এই সবগুলো এখানে বলো। আর এখানে লেখা আছে পাহাড়ে আগুন লাগাবেন না, কেন যে এত বড় পাহাড় আর শুকনো পাতা অনেক পড়ে আছে, যদি কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে যায়, এর জন্য এইগুলো একটু মেনে রাখবেন। ওঠার সময় খুব সুন্দর পথ করা আছে, সিঁড়ি করা আছে, সেরকম কোনো কষ্ট হবে না। সিঁড়ির সাথে হচ্ছে কিছু কিছু জায়গায় আবার রেস্ট পয়েন্টও দেওয়া আছে, বসার জায়গা করা আছে, সেই জায়গায় বসতে পারো, কোনো অসুবিধা হবে না। ওঠো আবার একটু বসো, আবার একটু ওঠো, যার ফলে বয়স্কদের একটু কষ্ট হলেও কিন্তু তারা ধীরে ধীরে উঠতে পারবে। সেই পুরুলিয়ার দুর্গা ড্যাম বা এইগুলোর মধ্যে নামতে গেলে যে কষ্ট, সেই কষ্টগুলো হবে না। হ্যাঁ, অবশ্যই একটা কথা বলবো, জলের বোতল অবশ্যই ক্যারি করো, কেন যে উঠতে উঠতে জল তেষ্টা পাবেই। প্রায় 480টা সিঁড়ি আছে, পরে আমি জানি না, সবার মুখে শুনেছি। এবার ওঠার সময় আমি গুনছি, এবার পরে দেখবো যে কটা সিঁড়ি উঠতে হয়। আশপাশটা দেখেছো কত সুন্দর, ঘন জঙ্গল, মাঝখানে সেই সিঁড়িগুলো করে দেওয়া হয়েছে বলে এত সহজে ওঠা যাচ্ছে। যদি সিঁড়িগুলো না করা হতো তাহলে এতে ওঠা যেত না, এটাই মেন অসুবিধা হতো। কত সুন্দর করে সিঁড়িগুলো করা আছে যাতে আমাদের মতো মানুষরা বা কোনো বৃদ্ধরা সহজেই উঠতে পারে। পাহাড় চড়া মানে যে সেই কষ্টকর অনুভূতি নিয়ে ওঠা, এইটার মধ্যে সেটা নয়, খুব সুন্দর করে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়। পাথরের মধ্যেই সিঁড়ি করা আছে। হ্যাঁ, এটা আমি অবশ্যই বলবো যে এতগুলো সিঁড়ি একবারে ওঠা সম্ভব নয়। দেখেছো আমাদের মতো লোকেরাও বসে আছে, কিছু করার নেই। আর অবশ্যই মায়ের দর্শন করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, এটা তোমরাও জানো। কষ্ট না করলে কখনো কেষ্ট ফলে না। পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সিঁড়িটা, আর কি করে যে আস্তে আস্তে উঁচুতে উঠে যাচ্ছি নিজেও বুঝতে পারছিলাম না। পরে যখন ক্যামেরাটা ঘোরাই আর আমি যখন নিজে আশপাশটা দেখি, তখন বুঝতে পারছি যে কতটা ওপরে আস্তে আস্তে উঠে যাচ্ছি। ওপরেও এই চা, তারপর হচ্ছে ঠান্ডা জল, এগুলোর ব্যবস্থা নিয়ে বসে আছে। অবশ্যই এদের কাছ থেকে কিছু কিনো।
শুধু এইটা নয়, এখান থেকে কিছুটা এই পুরো পাহাড়ে না উঠেও আশপাশটা এরকম ঘন জঙ্গল, সাথে গাছের পুরো একেবারে গাছের জঙ্গল, সাথে পাথর। ওঠার সময় কিছু কিনেও নিতে পারেন কত করে এগুলো? এখান থেকে। 1 টাকা করে আগে নিলাম। আমরা উঠছি আর বসছি। চলুন আবার ওঠা যাক। কটা সিঁড়ি আগেও বলেছি জানাবো শেষে, গুনছি, কাউন্টিং করে যাচ্ছি। এই যে গাছগুলো, এটা কী গাছ আছে সেটা আমি বলতে পারবো না, আপনারা জানলে, যদি জানো তো একটু জানাবে। গাছ সম্বন্ধে আমার অতটা নলেজ নেই, বাট তোমরা জানলে অবশ্যই জানিও। এই যে প্রায় চলে এসেছি। আই থিঙ্ক আগে হনুমান মন্দির পড়বে, তারপর জয়চণ্ডী পড়বে। এটা হতে পারে আগে জয়চণ্ডী বা পরে হনুমান মন্দির। উপরে উঠলে পরেই দেখা যাবে। এসে গেছি রে। না গো বাবা, আমার সোনা মা অনেক পুণ্যি করছে, এত সিঁড়ি বেয়ে। কিন্তু এই জিনিসটা ভালো লাগলো না, লোকেরা এখানে এই প্লাস্টিকের গ্লাস, এইসব নোংরা জিনিস ফেলে রেখেছে। আমি তো ফেলিনি, আই থিঙ্ক আপনারা আসলে ফেলবেন না। একজন একজন করে করেই 10টা লোক জানতে পারবে। আর এই সুন্দর প্লেসটা কেউ কারা নোংরা করবে না। হ্যাঁ, বললাম আগে প্রথমে বজরংবলীর মন্দির পড়বে। এই রইল। জুতোটা খুলে নিলাম, এবার যাই বজরংবলী মন্দিরে। জয় বজরংবলী। বল জয় বজরংবলী। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। খুব সুন্দর জায়গা, তোমরাও আসো, এসে জায়গাটা উপভোগ করো। আর কাইন্ডলি নোংরা কিছু ফেলো না, যাতে জায়গাটা খারাপ হয়। আমি একবার দ্বিতীয় তো দিয়েছিস। চলো। এটা ফাইনালটা আমার কাবার চেরাম করে দেওয়া গেল। এত দাদা হলে সোনা টাকা, সোনা টাকা দুজনে শুধু বজরংবলী বললে হয় না, জয় শ্রীরামও বলতে হয়। টাকা ওখানে দাঁড়া না। দেখো একটু হাত ধরছে না। আরে এখন আরো উপরে আছি, এবার খালু কিন্তু নিচের দিকে গড়িয়ে গড়িয়ে পড়ে যাবি রে। আস্তে আস্তে আমার সাথে একসাথে দেখ দেখ দেখ। এবার দেখাচ্ছি জয়চণ্ডী মাতার মন্দির। উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি, যদি কিছু কথা ফাম্বলিং হয় ক্ষমা করে দেবেন।
চলো এখান থেকে কিছু পুজোর সামগ্রী কিনে পুজো দিয়ে নিই। শেষমেশ দেখতে পেলাম এই জয়চণ্ডী পাহাড়ের ওপর থেকে দৃশ্যটা। সত্যিকারে অপূর্ব, অপূর্ব মানে অপূর্ব সত্যিকারে, এত সুন্দর লাগছে। আর পুরো রঘুনাথপুর এরিয়াটা এখান থেকে দেখা যায়। অনেক আশা ছিল এই পাহাড়ে ওঠার, শেষমেশ উঠতে পেরেছি বলে খুবই আনন্দ হচ্ছে। তোমরা আসো, জায়গাটা উপভোগ করো, এত সুন্দর দৃশ্যটা অবশ্যই এসে উপভোগ করো। আশা করছি খুব ভালো লাগবে। পাহাড় থেকে নামার সময় দেখতে পেলাম হচ্ছে এই টাওয়ারটা, খুব প্রাচীন লাগছে টাওয়ারটা। বিষয়টা পুরোটা জানি না, টাওয়ারটা কবে তৈরি হয়েছিল বা কি করে তৈরি হয়েছিল, কোন যুগের। তোমরা যদি জানো তো অবশ্যই জানিও। কিন্তু এটা দেখে বুঝতে পারছি যে এই টাওয়ারটা অনেকটা পুরনো, কারণ হচ্ছে ইট যেগুলো আছে বা ইটের যে গাঁথনিগুলো আছে সেগুলো অনেকই পুরনো। এটার ইতিহাসটা আমি এখন পর্যন্ত পড়িনি বা জানি না, তো তোমরা জানলে অবশ্যই জানিও, আশা করছি। কিন্তু খুব সুন্দর জায়গাটা, একটা ন্যাচারাল, একটা প্রকৃতির মাঝখানে প্রাকৃতিকভাবে জিনিস থাকা, সেটা আমরা শহরাঞ্চলের লোকেরা এটা বুঝি না। আর এর জন্যই আমরা বারবার করে চলে আসি আর ছুটে আসি এই সমস্ত জায়গাতে। তো এসে খুবই ভালো লাগছে। এরপরে আমরা কিছু টিফিন করে নিলাম, তাই এরপরে যেতে হবে আরও দুটো জায়গায়, গড়পঞ্চকোট আর বারন্তি। তো নেমে কিছু খাবার খেয়ে নিয়ে রওনা দিলাম গড়পঞ্চকোটে। ফাইনালি দেখে নিলাম জয়চণ্ডী পাহাড়। এবার যাচ্ছি গড়পঞ্চকোট আর সাথে হচ্ছে বারন্তি। তো টোটাল খরচটা ভিডিওর শেষে বলবো। এখন এই টোটো রিজার্ভ করে নিয়েছি, টোটোতে কত পড়েছে এই সব ডিটেলসগুলো জানিয়ে দেবো। আর গড়পঞ্চকোটে কী কী খাই, খাবারের কী কী দাম সবই জানাবো। এর আগে খেলাম হচ্ছে এখানে জাস্ট একটা ছোট্ট একটা ব্রেকফাস্টের মতো করে নিয়েছি, ডিম পাউরুটি। দাম নিল হচ্ছে 3 পিসের দাম 30 টাকা। ঠিক আছে, জায়গায় বিশেষ দাম হবেই, সেটা কিছু বলার নেই। আর আই থিঙ্ক এবার ভালো লাগবে ভিডিওটা। অনেক দিনের ইচ্ছা ছিল যে বারন্তিটা দেখার। জয়চণ্ডী তো দেখেছি এর আগে, বাট বারন্তিটা দেখিনি। আর সাথে তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করো। শেষমেশ পৌঁছে গেলাম গড়পঞ্চকোট। গড়পঞ্চকোট কোন রাস্তা দিয়ে এসছি একবার দেখিয়ে দিচ্ছি। এই দিকের রাস্তাটা দিয়ে সোজা এসছি, এসে এই মন্দির আর সাথে এই গড়পঞ্চকোট পাহাড়। গড়পঞ্চকোটের পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে দূর থেকে। দেখুন, আশা করছি আপনাদের এটা ভালো লাগবে। খুব সুন্দর করে, আগে যখন দেখা গেছিলো সেটা ভাঙা ছিল, এখন এটাকে সম্পূর্ণরূপে ঠিকঠাক করে রাখা হয়েছে। আর এর মধ্যে এখন অনেক কিছু বারণ আছে। অবশ্যই এই জায়গাটা এখন আসবেন, আসলে জায়গাটাকে পরিষ্কার রাখবে। এই সেই রাস মন্দির, ভেতরে রাধাকৃষ্ণের আই থিঙ্ক মূর্তি আছে।
আশপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখে নিন, খুবই ভালো লাগবে। টেরাকোটা মাটির দিয়ে তৈরি, কত সুন্দর নকশা করা রয়েছে দেখুন, কত সুন্দর লাগছে। তোমরা আসবে যখন, সাথে দেখবে, নিজেরা এসে যখন চক্ষু করবে আরও বেশি ভালো লাগবে। এটা সুন্দর একটা পিকনিক স্পটও, সবাই এখানে পিকনিক করছে। কিন্তু এখনও বলবো একটা বিষয়, যে পিকনিক যখন করবেন কিন্তু ময়লাগুলো চারিদিকে ফেলবেন না, যে কোনো একটা জায়গায় ফেলবেন। তোমাদেরকে সাথে এটাও জানিয়ে দেবো, পুরুলিয়ায় আসলে যেমন চড়িদা গ্রামে যে মুখোশগুলো দেখা যায়, সেম এই মুখোশগুলো ওখান থেকে মুখোশগুলো নিয়ে এসে এখানেও বিক্রি করা হয়। চাইলে এখান দিয়েও কিনে নিতে পারেন। এছাড়া আরও অনেক দোকান রয়েছে। সত্যিকারে আসলে পরে মনটা যেন জুড়িয়ে যাবে। এখানে একটা ফেমাস রিসর্ট আছে, যেটা চারুলতা রিসর্ট। এরই একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এই ওয়াচ টাওয়ারে উঠে দেখা যায় পুরো একেবারে এই রেঞ্জটাকে, সাথে সুন্দর এই দৃশ্যটাকে। কিন্তু বন্ধ আছে, যারা এখানে থাকে তারাই দেখতে পায়, নাহলে অন্যরা কেউ পারে না। কি হয়েছে তোর? কিছু হয়নি? এই একটা স্থাপত্য যেটা প্রায় ধ্বংসাবশেষ হয়ে গেছে, ধ্বংসাবশেষ। জানি না, আই থিঙ্ক এটাকেও ঠিক করবে সরকারের পক্ষ থেকে। আর অবশ্যই যতটুকু বেঁচে আছে ততটুকুকে ঠিক করে রাখা উচিত। এটাই তো আমাদের ঐতিহ্য, এটাই আমাদের বাংলার ঐতিহ্য। যারাই দেখবে না কেন তারাই যেন এটাকে সামলিয়ে রাখতে চায়, জানে যেন। এটাই সবার কাছে একটাই প্রে। এরকম ভাঙাচোরা, কিন্তু বোঝা যাচ্ছে ঘর ছিল, যে দরজা সিঁড়ি সব আছে কিছু কিছু আর কি। ওই ভেঙে দিয়ে গেছে না না, বহু বছর আগে তো ভেঙে নষ্ট হয়ে গেছে সবকিছু। এই দেখো তো প্রাচীন, হ্যাঁ গো, এই দেখো তো মূর্তি। এইবার যাচ্ছি আমরা বারন্তি লেকে যাব, এবং তারপর ওখান থেকে চলে যাব মোরাডি স্টেশন, তারপর ওখান থেকে হোটেল। চলে এলাম আমরা বারন্তি। সত্যিকারের বারন্তি দেখার মতো। যারা আসবে তারাই জানবে যে এর
কি বলবো, কোনো স্পিচলেস, এতটাই সুন্দর। চারিদিকে জল, আর জলের মাঝখানে ওই দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়। এই যেন একেবারে ছবিতে আঁকা, ছোটবেলায় আঁকতাম না যে জলের সাইডে দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়, সেই রকম। আশপাশে সবাই পিকনিক করছে, এটা পিকনিক স্পট হিসাবেও এটা উল্লেখিত। বারান্তীতে এসে অনেকে পিকনিক করে। এই যে ড্যামটা আছে, এটাও একটা ড্যাম। বেসিক্যালি পুরুলিয়া বা এই যে আশপাশে যেগুলো আছে সবই ড্যাম। পাহাড়ের আশপাশে ড্যাম সৃষ্টি করা আছে, ওয়াটার রিজার্ভার। আর তাই আশপাশটা দেখছি আর ভাবছি কতটা সুন্দর। তোমরাও আসবে, দেখবে, উপভোগ করবে। দেখো শুধু কতটা সুন্দর। আর এই বারান্তীতে যখন সন্ধেবেলায় সূর্যাস্ত যায়, দেখার মতো হয়। আমরা দেখতে পারবো না কেন যে সূর্যাস্তটা, কেন যে আমাদের হোটেলে যেতে হবে, ট্রেন আছে মুরাডি থেকে। তাই এখানে বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ থেকেই চলে যাব। তোমরা অবশ্যই যদি কখনো গড়পঞ্চকোট বা জয়চণ্ডী পাহাড়ে আসো, অবশ্যই এই সাইট সিনটা দেখে নিও। এবার তোমাদের একটু জানিয়ে রাখি যে টোটো ভাড়া কত নিল। আমরা জয়চণ্ডী পাহাড় থেকে স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড় এসছি, ওটা 20 টাকা নিয়েছিল পার হেড। কিন্তু ওখানে জয়চণ্ডী পাহাড়ের সমস্ত ডিটেলস সব কিছু দেখার পর জয়চণ্ডী পাহাড় থেকে এই গড়পঞ্চকোট আর সাথে হচ্ছে বারান্তী, আর ওনারাই নামিয়ে দেবে আমাদের মুরাডি স্টেশনে। তো নিয়েছিল হচ্ছে 700 টাকা। প্রথমে 1100, 1500 অনেক দাম দর করেছিল। তো শেষমেশ গিয়ে 700 টাকায় রাজি হলো। তো 700 টাকা দিয়ে আর এই দুটো সাইড দেখতে হলো। কিছু করার নেই। শুনেছি নাকি অনেক ইউটিউবে যে এর থেকে কম নেয়, কিন্তু আমরা যখন গেছি তখন এর থেকে কমে আর হচ্ছিল না, বাধ্য হয়ে নিতে হলো। অবশ্যই আমি, আমার বউ, আমার মেয়ে, আমার মা ছিল, তো সেই হিসাবে বোধহয় নিয়েছিল পার হেড। কিন্তু কিছু করার নেই, ঘুরতে আসলে তো কিছু টাকা দিতেই হবে। এর জন্য তাই 700 টাকায় রাজি হয়ে আমরা এই দুটো সাইড দেখে, তো টোটোওয়ালাকেই বলে দিয়েছিলাম যেন আমাদের মুরাডি স্টেশন অবধি নামিয়ে দেয়। কেন যে মুরাডি স্টেশন থেকেই আমাদের ট্রেন আছে আসানসোলের। তো টিকিট অলরেডি ওখানে গিয়েই কাটবো। অলরেডি আসানসোল থেকে মুরাডি স্টেশনের টিকিট তো কাটা হয়ে গেছিলো। তো কিন্তু মুরাডি স্টেশন থেকে আসানসোলের টিকিট কাটতে হবে। তো সেই হিসাবেই ওনাকে বলে দিয়েছিলাম টাইমের আগে আমাদের পৌঁছাতে হবে মুরাডি স্টেশনে। তো সেই হিসাবে আমরা বেশিক্ষণ এখানে থাকলাম না, আশপাশটা দেখলাম, এই জলে একটু হাত দিয়ে আসলাম। কেন যে যতই হোক আমাদের পরিবেশ, এখানকার পরিবেশ অনেকটাই আলাদা। আর যখন এই সূর্যাটা দেখুন এই জলের মধ্যে পড়ছে, পাশে পাহাড়, মানে যেন একটা আলাদা একটা অনুভূতি মনে হচ্ছে। যেটা আমরা দীঘা, পুরীতেও সেম জিনিস পাই, কিন্তু এটা ড্যামের ওপর যে জলের যে সূর্যের প্রতিচ্ছবিটা, সাথে পাহাড়টা। দীঘা, পুরীতে তার পাহাড়, দীঘাতে তার পাহাড় দেখা যায় না, কিন্তু এই পাহাড়ের সাথে জলের যে মেলবন্ধনটা, সেটা এখানে আসলে বোঝা যায়। তো এবার আমরা চললাম মুরাডি স্টেশনের উদ্দেশ্যে, আর চলেও আসলাম মুরাডি স্টেশন। টিকিট কেটে নিলাম, 10 টাকা করে নিল মুরাডি স্টেশন থেকে আসানসোল। আর এই দেখেই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক আর কমেন্ট অবশ্যই করো। ধন্যবাদ।